বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 2 এর সেট ও ফাংশন। এই অধ্যায় থেকে আমি তোমাদের কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি ধারাবাহিক ক্লাস 1 আজকে দিয়েছি, তোমরা বোর্ডে দেখতে পারতেছো যে নবম ও দশম শ্রেণী বিষয় গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন ধারাবাহিক ক্লাস 1। তো এই ধারাবাহিক ক্লাস 1 এ তোমাদের কি থাকছে, তোমাদের যে গণিত বইটি আছে, তোমাদের এই গণিত বই অবশ্যই আছে, গণিত নবম ও দশম শ্রেণী, এটা নিশ্চয়ই তোমাদের আছে। তো তোমরা এটা বের করবা, বের করার পরে অধ্যায় 2 এ চলে যাবা, অধ্যায় 2 এ সেট ও ফাংশনে। তো এই পেজে চলে যাবা, দেখো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের পেজ নম্বর 21, 22 এবং 23 এর অর্ধেক। তো এখানে আমি প্রতিটা বিষয় এবং প্রতিটা লাইন সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে বলবো, যাতে করে গণিত বিষয়ে তোমরা এই অধ্যায়ের উপর খুব সঠিকভাবে ভালো একটা ধারণা তোমরা নিতে পারো। তো অনেকে আমরা কি করি, অনেকে শুধু গণিত, শুধু অঙ্ক করি, শুধু বইয়ের অঙ্ক শেষ করি। কিন্তু আসলে বইয়ের অঙ্ক করলে তোমাদের আংশিক শেখা হবে, পুরোটা শেখা হবে না। তো এই বইয়ের অঙ্ক আমরা উদাহরণগুলো করব, তারপরে যে বইয়ে অতিরিক্ত অঙ্কগুলো আছে সেইগুলো করব, সৃজনশীল করব, এবং যে প্রতিটা অধ্যায়ে যে থিওরি আছে ওইটা আমরা সহজে সুশৃঙ্খল ভাবে ভালোভাবে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে বুঝবো, যাতে আমরা সহজে একটা অধ্যায়ের উপর ধারণা নিতে পারি। তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসের সঙ্গে থাকবা। তো আমি তোমাদের ক্লাস করাবো হচ্ছে গণিত বিষয়ের প্রতিটা পেজ বাই পেজ, প্রতিটা পেজের প্রতিটা লাইন বাই লাইন আমি ভেঙে ভেঙে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে আজকে ধারাবাহিক ক্লাস 1, এরপরে 2, এরপরে 3, আস্তে আস্তে এরকম আমি ক্লাসের সংখ্যা বাড়াবো। তো আসলে সময় একটু বেশি লাগতেও পারে, তাহলে তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমাদের গণিতে আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের যারা 27 সালে পরীক্ষা দিবা, 28 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের সবার জন্য এটা কাজে লাগবে। তো সেট থেকে কিছু প্রশ্ন, এমসিকিউ অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। তো আশা করি তোমাদের গণিত বইয়ের প্রতিটা অধ্যায় আমি এরকম ধারাবাহিকভাবে ভেঙে ভেঙে বুঝাবো। তো আমাদের অগ্রগতি কোচিং সেন্টার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবা, এবং আমার ইউটিউব চ্যানেল জয়নুল এডুকেশন কেয়ার, এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবা। ইউটিউব চ্যানেলের লিংক অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবা। তো এরকম তোমাদের ধারাবাহিক ক্লাস আমি করাবো, আজকে 1 করাচ্ছি, কালকে 2 করাবো, এরকম। তো আসলে আমাদের ক্লাস করার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। অগ্রগতি কোচিং সেন্টার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবা, জয়নুল এডুকেশন কেয়ার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবা। তাহলেই তোমরা সহজে গণিত বিষয় সুন্দরভাবে ধারাবাহিক ক্লাসগুলো পেয়ে যাবা আশা করি। তো চলো আমরা শুরু করি। তো তোমাদের এই অধ্যায় 2 সেট অফ ফাংশনে প্রথমে যে কথাটি লেখা হয়েছে যে সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। তো সেট বলতে আমরা কি বুঝি, সেট মানে কি? সেট মানে হচ্ছে কোনো কিছু সুশৃঙ্খল ভাবে সাজিয়ে লেখা। যেমন আমি যদি এখানে লিখি যে 2, 3, 5, 7, তার মানে 2, 3, 5, 7, তো এটা একটা সেট, এরকম আমি লিখে দিলাম। এই যে এটাকে আমরা সেট বলবো। সেট মানে একটা সেট, আমরা সেট বলতে, সেট কথাটা বলা মাত্রই আমাদের মুখে ভেসে ওঠে যে একটা সেট, একটা সব সুশৃঙ্খল ভাবে গোছানো একটা বিষয়। তো এখানে বলিছে সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। তো তোমরা যখন এই ক্লাসটি করবা তোমাদের বইটা সামনে রাখবা, তাহলে সহজে তোমরা বুঝতে পারবা। এবং এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দাগিয়ে দেওয়া আছে, এটার ছবি তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে আশা করি। তো আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। তো জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তাহলে আমরা একটা এখানে প্রশ্ন পেয়ে গেলাম, এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে যে সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কোন বিজ্ঞানী? জর্জ ক্যান্টর। এটা তোমাদের ক নম্বর প্রশ্ন হয়তো অনেক সময় দিয়ে দিতে পারে। তো যাই হোক, এটা আমাদের গণিত, যেহেতু আমরা গণিত শিখতেছি, এটা আমাদের গণিতের ছাত্র হিসেবে এটা আমাদের জেনে রাখা উচিত যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা দেন। তো
তো তার জন্ম মৃত্যু এখানে দেওয়া আছে, তার জন্ম সাল হচ্ছে 1845 এবং মৃত্যু সাল হচ্ছে তার 1918। এরপরে বলছে সেট সম্পর্কে প্রথম ধারণা দেন এই বিজ্ঞানী। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। তো এই অধ্যায়ে আমরা সেট এবং ফাংশন সম্পর্কে জানবো। তো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কে সর্বপ্রথম সেটের ধারণা দেন? জর্জ ক্যান্টর। তার জন্ম সাল কত? 1845, মৃত্যু সাল কত? 1918। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা সেট কাকে বলে, আমরা সেট আসলে করি, আমরা বিভিন্ন স্যারদের কাছে স্কুলে গিয়ে সেট করি, অঙ্ক করি, সেটের অঙ্ক, কিন্তু আমাদেরকে যদি কেউ বলে সেট কি, আসলে আমরা একটু ঘাবড়ে যাই, সেট বলতে পারি না। তো সেট হচ্ছে কি, এখান থেকে আমরা জেনে নিয়ে আসো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। তো এটা তোমাদের লিখে দিতে হবে সেট কি, অথবা পরীক্ষা আসতে পারে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে কি বলে, লিখে দিতে পারে, এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। তো এরকম তোমাদেরকে উদাহরণ দিছে। এরপরে যে কথাটি তোমাদেরকে এখানে লেখা আছে সেই কথাটি হচ্ছে সেট আমরা প্রকাশ করব কিভাবে। তো সেটকে প্রকাশ করার জন্য আমরা এরকম লিখতে পারি, অথবা এ বি সি, অথবা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অথবা এ বি সি, আমরা বড় হাতের অক্ষর দিয়ে আমরা সেটকে প্রকাশ করতে পারি। তো সেট প্রকাশ করার জন্য আমাদের একটা ব্র্যাকেট প্রয়োজন হয়, এটা সেকেন্ড ব্র্যাকেট, যাকে আমরা দ্বিতীয় বন্ধনী বলে থাকি। তো এটা আমাদের দিতে হয়। তো আশা করি একটু বুঝতে পেরেছো। এখন আমরা ধাপে ধাপে একটু সামনে এগোই। দেখো, তো এখানে যে কথাগুলো দেওয়া আছে, দেখো যে তোমরা একটু লাইন বাই লাইন পড়ে নিবা, তাহলে সহজে বুঝতে পারবা। তো এখানে হচ্ছে যে 2 4 6 সংখ্যা তিনটির সেট। তো 2 4 6 একটু সেট আকারে লিখছি, আমরা যদি 2 4 6 কে 2 4 6 কে সেট আকারে লিখি, এরকম লেখা যায়, সেকেন্ড ব্র্যাকেট 2 4 6, এরকম আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম আমরা সেটকে লিখবো। তো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। তো এখানে আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেছি, তো সেটের উপাদান কাকে বলে? তো সেটের প্রত্যেক বস্তু ও সদস্যকে সেটের উপাদান বলে। তো এখানে আমরা একটা সেট লিখছি 3 4 6। তো এই প্রতিটা এটাকে উপাদান বলে, এটাকে উপাদান বলে, এটাকে উপাদান বলে। তাহলে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে এক একটি সেটের উপাদান বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তো এখন এরপরে কি দেওয়া আছে, এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য। তার মানে কি, আমরা যদি এইরকম লিখি, এরকম যদি আমরা লিখি যে 2 বিলংস টু এ, তার মানে কি এই 2 এর একটি সদস্য, তার মানে 2 এর মধ্যে আছে। তো এটার নাম হচ্ছে বিলংস টু। আশা করি তোমরা বুঝেছো। তো এরপরে সেট প্রকাশের পদ্ধতি আছে। তো আসলে আমরা তো সেট এতক্ষণ ধরে শিখলাম। এখন সেট প্রকাশের পদ্ধতি দুইটি। কয়টি? দুইটি। তোমাদেরকে প্রশ্ন করা হবে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি। তো সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমরা এখন জানবো যে তালিকা পদ্ধতিটা কি, আসলে তালিকা পদ্ধতি কি। তালিকা পদ্ধতি কি? এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তো তালিকা মানে কি, এই যে আমি যেগুলো সেট লিখছি, এই যে একটা সেট, এই যে একটা সেট, তো এইগুলোকে তালিকা বলা হয়। তালিকা মানে কি? তালিকা মানে সেটগুলোকে, তালিকা মানে বিভিন্ন সংখ্যা বা উপাদান বা সদস্যকে লিখে সেকেন্ড ব্র্যাকেটে আটকিয়ে দেওয়াকে আমরা তালিকা বলবো। তো তালিকা আসলে তোমরা বুঝে ফেলিছো যে তালিকা বলতে আমরা কি বুঝি। তালিকা কথাটি শোনা মাত্রই এরকম সেটকে বোঝাবে, এই যে তালিকা, এটা হচ্ছে তালিকা। আর একটা আছে সেট গঠন পদ্ধতি। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এস মান এক্স ইস টু এক্স, স্বাভাবিক বিজোড় সংখ্যা, এরকম। তো এইখানে আমি 2 4 6 লিখছি। তো এই 2 4 6 এখানে সরাসরি না দিয়ে এইখানে সেট গঠন পদ্ধতি একটু কৌশল করে দিবে যে 2 4 6 জোড় সংখ্যা, যে এখানে আমি লিখে দিলাম জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট। তো জোড় সংখ্যার সেট লিখলাম, এখানে কিন্তু আমরা সেট লিখিনি,
এখানে শুধু এরকম লিখে দিলাম জোড় সংখ্যার সেট। তাহলে জোড় সংখ্যার সেট 2 4 6 এরকম লিখতে পারবো। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি এরকম থাকে। তো একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তালিকা পদ্ধতি মানে এরকম থাকবে, আর সেট গঠন মানে কি সরাসরি এরকম থাকবে না। তো আমি দুইটা সেট লিখি, একটু তোমরা খেয়াল করো। প্রথমে আমি দুইটা সেট লিখবো। একটা হচ্ছে সেট আমি কি লিখলাম, এ সমান 1 3 5 এটা লিখলাম। আর বি সমান আমরা একটা সেট লিখি, যে কোনো একটা সেট লিখবো, এক্স ইস টু এক্স, স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তো এইখানে আমি দুটো সেট লিখছি। এখন তোমরা বলো তো যে এই দুইটা সেটের কোনটা কোন সেট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ সেট কে বলবো হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে। এ সেট হচ্ছে তালিকা পদ্ধতি। কেন আছে? কারণ এ সেট কে আমরা এই যে 1 3 5 উপাদানকে বা সদস্যকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখে দিলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে তালিকা পদ্ধতি। আর এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, মানে সেট গঠন করেছে। যেমন এক্স ইস টু এক্স, স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে এখানে এক্স এর মানগুলো কত হবে? স্বাভাবিক বিজোড় সংখ্যা যা হবে এক্স এর মান তাই হবে। এই একটা সেট করে দিলি এটা হবে তালিকা হয়ে যাবে। তো তোমাদের রূপান্তর আছে যে তালিকা পদ্ধতিতে থাকবে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে, অথবা সেট গঠন পদ্ধতিতে থাকবে তালিকা পদ্ধতিতে লিখতে হবে। এটা তোমাদের বইয়ে আছে। তো আশা করি তোমরা দুইটা সেট বুঝতে পারছো, কোনটা সেট গঠন আর কোনটা তালিকা পদ্ধতি। তো এখন আমরা উদাহরণে চলে যাই। একটু দেখো, ধারাবাহিক ক্লাসটা হয়তো মুছে গেছে, এখানে আমি লিখে দিই ধারাবাহিক, ধারাবাহিক ক্লাস 1। তো এটা আমরা লিখে দিলাম। একটু এখন উদাহরণ অনে যাই। তোমাদের বইয়ের উদাহরণ 1-এ কি আছে? যে আছে কি যে এ 7 14 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো উদাহরণ 1-এ এরকম আছে। তো এটার সমাধান শুধু আমরা করব। দেখো তোমাদের কাছে তো বই আছে। তো দেখো এটাকে কি বলিছে যে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এ সমান দেওয়া আছে এত। এ সমান এখানে কত দেওয়া আছে? 7 14 21 28, 7 14 21 28। তো তোমাদেরকে এটা দিয়ে আছে, এটা দিয়ে বলা হয়েছে যে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটা নিশ্চয়ই তালিকা পদ্ধতিতে আছে। তো এটাকে সেট গঠন পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে। তো এটা এই প্রশ্নটার উত্তর। তো এটা দেখে আমরা কি বুঝি? দেখো তো 7 14 21 28। তাহলে এটা আমরা কি বুঝি? এটা দ্বারা কি বোঝাই? এটা দ্বারা আমরা কি বুঝি যে এখানে কিন্তু 7-এর গুণিতক আছে। 7-এর গুণিতক মানে 7-এর ঘরের নামতা। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 শতা 21, 4 শতা 28 এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কি হবে? 7 দ্বারা বিভাজ্য এবং 7 এটা হচ্ছে কি 7-এর ঘরের নামতা। তাহলে এইখানে যদি আমরা এটাকে যদি আমরা কিসে করি, তো এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে করি, তাহলে আগে আমরা কি লিখে নিব? আমরা তো এর উদাহরণে দেওয়া আছে, এটা আমরা এটা লিখছি এত। তো এটাকে যদি আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে মূল টপিকটা বুঝাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সর্বপ্রথম আমরা একটা কাজ করব। কিভাবে করব? সর্বপ্রথম আমরা করব হচ্ছে এক্স ইস টু এক্স দিব, এক্স ইস টু এক্স দিয়ে কমা দিব। এখন এইগুলো কি, এইগুলো দ্বারা কি বোঝায়? সবসময় সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে কি একটা এক্স দিয়ে ইস টু দিতে হবে, পরে আরেকটা এক্স দিতে হবে। এইগুলো এটা আমরা ধরে নিলাম, এটা সব ক্ষেত্রে একই নিয়ম। তাহলে এক্সটা কি? 7-এর গুণিতক, 7-এর গুণিতক, 7-এর গুণিতক। এখন 7-এর গুণিতককে এখানে সবগুলো আছে। আমরা তো এখানে 7-এর গুণিতকের কোনো শেষ হবে না, আস্তে আস্তে জাতি জাতি চলে যাবে, শেষ হবে না কোনো। এজন্য এখানে আমরা একটা লিমিট দিয়ে দেব, যাকে আমরা কি বলি? শর্ত বলি। তো শর্ত এখানে আমরা কিভাবে দিব একটু খেয়াল করো। 0 দিলাম, এরপর এরকম দিলাম, এরপর এরকম দিলাম। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম? যে এক্স এর মানটা হবে 0 থেকে বড়, আর 28 হবে। এটা দেওয়া মানে কি? এই যে গ্রেটার দেন 28, এক্স গ্রেটার দেন 28, এবার 0 গ্রেটার দেন এক্স। তার মানে কি? এটার নিচে দাগ দেওয়া মানে কি?
যে 28 হবে, তার মানে 28 এখানে আছে, তার মানে 28-এর উপরে যেতে পারবে না। তাহলে এক্স এর মানটা 0 থেকে 28 পর্যন্ত হবে, এর মধ্যে থাকবে। কিন্তু এর মধ্যে তো 0 থেকে 28 পর্যন্ত সবগুলো আসবে না, কোনগুলো আসবে? যেগুলো 7 দ্বারা গুণিত। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। উদাহরণ 1 তাহলে আমরা শেষ করতে পারলাম। তো এটা তোমরা সর্বপ্রথম এর উত্তর করার জন্য কি করবা, যে দেওয়া আছে এ সমান এত, তারপরে লিখবা যে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো, তারপরে তোমরা নিচে এ দিয়ে এরকম লিখে দিবা। আশা করি তোমাদের উত্তর হয়ে যাবে, অত ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার হবে না যদি তুমি বুঝে লিখতে পারো। এরপরে আমরা যাই উদাহরণ 2। উদাহরণ 2 এ বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরকম একটা সেট আছে যে বি সমান এক্স ইস টু এক্স, 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক। এখন 28-এর গুণনীয়ক তোমার আগে বের করতে হবে, তাহলে এটাকে আগে কি লিখবা, যে দেওয়া আছে বি সমান এত, তারপরে লিখবা যে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। তো এরকম আমরা লিখে দিব। তালিকা পদ্ধতিতে মানে কি, ওই যে শিখছিলাম আমরা, এরকম বানাইতে হবে। তো এইটাকে আমরা কিরকম করব দেখো, এখানে 28-এর গুণনীয়ক কত কত, তুমি 28-এর গুণনীয়ক এখানে কত কত দিয়ে করবা। তো 28-এর গুণনীয়ক আমরা এই যে 1 আছে, 2 আছে, এরপরে কত আছে তোমরা একটু বের করে নিবা, 4 আছে, 7 আছে, 14 আছে, 28 আছে। তো এই কয়টা আছে 28-এর গুণনীয়ক, কিভাবে দেখো, 1 2 4 7 14 28, তার মানে 28-এর গুণনীয়ক মানে কি, যে কোন কোন সংখ্যা দ্বারা 28-কে ভাগ করে মিলানো যাবে, সেটা হচ্ছে 28-এর গুণনীয়ক। গুণনীয়ক তো আমরা বের করা বুঝি, নিচের ক্লাসে আমরা করে আসছি। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা এটা এখানে লিখে দেব, 1 2 4 7 14 28। তো দেখো এইখানে আমরা কি দিলাম, গুণনীয়ক গুলো লিখে দিলাম। এখন এইখানে যদি লিমিট দেওয়া থাকতো যে 1-এর থেকে 4 গুণতে হবে, তাহলে 1-এর থেকে 4 গুণতে লিখলাম, যেহেতু লিমিট নাই সবগুলো লিখতে হবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা হচ্ছে উদাহরণ 3-এ যাব। এখন উদাহরণ 3-এ কি দেওয়া আছে, উদাহরণ 3-এ এরকম একটা সেট দেওয়া আছে। তো তোমাদের উদাহরণ 3 হলে আমরা এই ক্লাসটা শেষ করব। একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই ক্লাস দেখলে আশা করি তোমার কোনো সমস্যা থাকার কথা না। তো এরকম দেওয়া আছে একটা সেট সি সমান দেওয়া আছে, আমি মূল টপিকটা তোমাকে খালি বুঝাই দিব। এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এখানে একটা শর্ত দেওয়া আছে, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 18। তাহলে এখানে কি আছে, এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা তো 1-এর থেকে শুরু করে এই যে 1 2 3 4 ডট ডট, এর কোনো শেষ নাই। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে শুধু প্লাসের গুলো হবে। তো এইগুলো আছে। এখন কিন্তু এই শর্ত দেওয়া আছে না, এই শর্তে আমাদের মান বসিয়ে বসিয়ে দেখতে হবে কোনটা হয়। যদি আমরা ধরি যে x সমান 1 হলে, x সমান 1 হলে কি হবে, ওই শর্তে যদি বসাই তাহলে 1 এর স্কয়ার 18, তাহলে 1 18, এটা ঠিক থাকলো। এরপরে x যদি আমরা 2 নিই, x সমান 2 হলে, তাহলে এখানে কি হবে, x সমান 2 হলে আমরা 2 এর স্কয়ার দিব 18, 2 দুগুণে 4, এটা ঠিক থাকলো। এরপর আমরা যদি x সমান 3 হলে লিখি, x সমান 3 হলে তাহলে 3 এর স্কয়ার দিয়ে দিব আমরা 18, 3 3 9 18। এরপরে যদি আমরা লিখি x প্লাস 4, x সমান 4 হলে, x এর মান যদি 4 ধরি, 4 এর স্কয়ার দিলাম 18, 4 4 16 18। এরপরে যদি আমরা x সমান 5 ধরি, x সমান 5 হলে 5 এর স্কয়ার দিব আমরা 18। অর্থাৎ আমাদের ওই মানগুলো এখানে বসিয়ে দেখতে হবে যে কোনটা মেলে। 25, এইটা কিন্তু নট চলে আসবে, কারণ 25 গ্রেটার দেন 18, তার মানে কি 25 থেকে 18 কি বড়, বড় না, তার মানে এটা নট। যেহেতু যদি এরকম থাকতো 25 18, তাহলে সঠিক থাকতো। যেহেতু আমাদের গ্রেটার দেন আছে এখানে, তার মানে কি 25 নিশ্চয় 18 থেকে কি বড়, তাহলে যদি এই দিক থাকতো সঠিক থাকতো, যেহেতু সঠিক না জন্য নট। আর যখন নট চলে আসবে তখন আর করা যাবে না, তাহলে 6 দিয়ে করলে 7 দিয়ে করলে নট চলে আসবে। তার মানে আমাদের মোট মানটা হবে কত, 1-এর থেকে 4 পর্যন্ত। তার মানে এই সেটের তালিকা পদ্ধতি হবে 1 থেকে 4 পর্যন্ত। এই যে 1 2 3 4, আর হবে না, 4 পর্যন্ত হবে। তো এটা যদি আমরা 5 নিই, কারণ ভুল হয়ে যাবে, কারণ এখানে নট নট চলে আসছে, নট আসলে ওটা নেওয়া যাবে না। তো সর্বপ্রথম তোমরা লিখবা দেওয়া আছে সি সমান এত, তারপরে লিখবা x সমান 1 হলে এরকম, x সমান 2 হলে এরকম। তো তোমরা আগে লিখে নিতে পারো যে ধরি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরকম লিখে দিব। তারপরে x সমান 1 হলে, x সমান 2 হলে, x সমান 3 হলে এরকম বসাবা। যখন নট আসবে তখন করা বাদ দিতে হবে।
তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে 1 2 3 4 হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের ধারাবাহিক ক্লাস এই পর্যন্ত ছিল। তো আগামীতে তোমাদের এই পরের পেজগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব, আস্তে আস্তে সবগুলো শেষ করব। তো আমাদের ধারাবাহিক ক্লাসের সঙ্গে তোমরা যুক্ত থাকবা, কারণ হচ্ছে কি যে ধারাবাহিক ক্লাসের সঙ্গে যুক্ত থাকলে তোমাদের অন্য কোনো জায়গায় আর প্রাইভেটও পড়া লাগবে না, অন্য কোনো জায়গা থেকে তোমাদেরকে ওই সেট সম্পর্কে ধারণা নেওয়া লাগবে না। আশা করি এই আমাদের সঙ্গে যুক্ত থাকলে ধারাবাহিকভাবে করে গেলে তোমাদের প্রতিটা অধ্যায় গণিতের এইভাবে শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারো। তারপরে আমাদের যে ফেসবুক পেজ আছে ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ওই নাম্বার যোগাযোগ করতে পারো। এরপর হচ্ছে তোমরা যে কোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। গণিত তোমাদের কোন ক্লাস প্রয়োজন হবে, কোনটা প্রয়োজন হবে আমাদেরকে জানাতে পারো, সেভাবে ক্লাস দিব ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, হয়তো সময় একটু বেশি লেগেছে, তাও তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটি আশা করি বুঝতে পারবা। তো পরবর্তীতে তোমাদের সঙ্গে অন্য কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।